প্রিয় ভাই বোনেরা, আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, দেখুন নারী ও পুরুষের যে সমস্ত গোপন সমস্যা, দেখুন এই সমস্যার বিষয় নিয়ে আমি কবিরাজি ফর্মুলা অনুযায়ী আজকের প্রায় 12 বছর শেষ করে 13 বছর রানিং। দেখুন বহু মানুষ আমার ইন্ডিয়ার গুজরাট, মিরাট, সুরাট, আহমেদাবাদ, দিল্লি, মুম্বাই, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ থেকে আমার যে সমস্ত ভাইরা যারা প্রতিনিয়ত চেম্বারে আসেন, ফোন কলে, হোয়াটসঅ্যাপ কলে, ইমো কলে যোগাযোগ করেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং মেডিসিনগুলো আমি আপনাদেরকে, দেখুন একটা কথা আমি আপনাদেরকে না বললে নয়। দেখুন যারা আমাকে বারবার রিকোয়েস্ট করেন যে কবিরাজ সাহেব আপনার এই সমস্ত ঔষধগুলো, অনেকে বলে আমার এলাকার অমুকজন আমাকে নাম্বার দিয়েছে, অনেকে বলে অমুক জায়গা থেকে আমি এই নাম্বারটা পেয়েছি, অনেকে বলে আমি অনলাইনে আপনার কাছ থেকে এই নাম্বারটা পেয়েছি, আমাকে মেডিসিন ঔষধগুলো পৌঁছে দেন। দেখুন আমি হাত জোর করে রিকোয়েস্ট করে বলি, দেখুন আপনার যদি পুরুষত্ব জীবনে, দাম্পত্য জীবনে আপনি যদি আপনার স্ত্রীকে সহবাস ক্রিয়ার মাধ্যমে, মেলামেশার মাধ্যমে আপনি যদি আপনার স্ত্রীকে তৃপ্তি না দিতে পারেন, আপনি যদি আপনার কোনো গোপন সমস্যা থেকে থাকে, তাহলে আমি সবসময় হাত জোর করে ওই সমস্ত ভাইদেরকে রিকোয়েস্ট করি যে আপনি সরাসরি চেম্বারে আসুন। ভাই আপনার যতই কষ্ট হোক চেম্বারে আসুন। আমি যদি আপনার জন্য 1 ঘন্টা সময় ব্যয় করতে পারি, আধা ঘন্টা সময় ব্যয় করতে পারি, আপনার জন্য যদি 2 ঘন্টা সময় ব্যয় করতে পারি, তাহলে আপনার থেকে আপনি জানেন না আমি বেশি খুশি হই। আরে ভাই, দেশ বিদেশ সমস্ত জায়গায় আমি ওষুধগুলো কুরিয়ারের মাধ্যমে কবিরাজিক ফর্মুলা অনুযায়ী আমি সমস্ত কিছু গাছালির মাধ্যমে নিজে হাতে তৈরি করে সমস্ত কিছু পৌঁছে দিই, এটা সবাই জানে, ঠিক আছে। কিন্তু আমি সব সময় বলে থাকি আপনার উপকার না করতে পারি, ক্ষতি করব না। ভাই আপনি এলে আমি বেশি খুশি হই এবং আপনাকে সুস্থ করতে গেলে আমার খুব সহজ মনে হয়। তো আজকের এই আলোচনা যেটা, দেখুন অবিবাহিত মেয়েরা, যেটা আপনাদের যেটা জানার বিষয় ছিল, বারবার করে জানতে চেয়েছেন যে অবিবাহিত মেয়ে অর্থাৎ যে মহিলার বিবাহ হয়নি, এরকম অবিবাহিত মেয়ে, এই মেয়েটা বিয়ের আগে সহবাস করেনি, অর্থাৎ এই মেয়েটা ভার্জিন নাকি নন ভার্জিন, সতী নাকি অসতী, মানে বিয়ের আগে মেলামেশা করেছে নাকি মেলামেশা করেনি, এই বিষয় নিয়ে যারা জানতে চান ওই সমস্ত পুরুষ ভাইরা বলবো, দেখুন যে সমস্ত ভাইরা দেখুন মনে করেন যে মহিলারা সহবাস করে বিবাহ করেছে নাকি সহবাস না করে বিবাহ করেছে, যে আমি যাকে বিয়ে করেছি সে কি পরিচিত সতী মেয়ে, আমি বুঝবো কিভাবে? দেখুন আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ বা বিশেষত মুসলিম কান্ট্রিগুলোতে দেখা যায় এরকম যে বাসর রাত বা ফুলসজ্জার রাত যেটা আমরা বলে থাকি, এই ফুলসজ্জার রাতে কি হয়, স্বামী স্ত্রী মিলনের আগে যে খাটটা, যে বিছানাটা যেটা বিছানো হয়, সেখানে সাদা মানে চাদর বা কাপড় বিছিয়ে দেওয়া হয়। স্বামী স্ত্রী মিলনের পরে বাড়ির গণ্যমান্য যে সমস্ত মহিলারা আছে, অর্থাৎ বয়স্ক মহিলারা, পরবর্তী সময় তারা লক্ষ্য করার চেষ্টা করে বা ওই স্বামীটাও লক্ষ্য করার চেষ্টা করে যে মেলামেশার মাধ্যমে স্ত্রীর ভ্যাজাইনা অর্থাৎ বিশেষ অঙ্গ থেকে, সেখান থেকে কোনো ব্লাড নির্গত হয়ে কাপড়ে পড়েছে কিনা। ভাই এই ধারণাটা পরিপূর্ণভাবে ভুল। এ ধারণা করবেন না। আমি একজন কবিরাজি হিসাবে লজ্জিত, আপনার কাছে আমি লজ্জিত, হাত জোর করে বলছি না, এটা করবেন না। ভাই এটা 100-র মধ্যে 10% মহিলার হতে পারে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি, দেখুন একজন মহিলা যদি ডান পিঠে হয়, একজন মহিলা যদি বিবাহর আগে যদি সাইকেল চালানো অভ্যাস থাকে, একজন মহিলা যদি সে তার বিবাহর আগে যদি ডান পিঠে মহিলা, কাদেরকে বলা হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা খুব চঞ্চল পরিচিত, যারা গাছ বায়, সাইকেল চালায়, খুব ছোটাছুটি করে বা সংসারের অনেক কাজ থাকে, এই সময়ে তাদের কি হয়, ভ্যাজাইনার যে জ্বরের ওখানে যে বিশেষ অঙ্গ, এখানে যে ছত্রিশেদের যে বিষয়টা থাকে, যে পর্দাগুলো থাকে, অনেক সময় ফেটে যায়, তখনই ব্লাডটা বেরিয়ে যায়, তখনই রক্তটা নির্গত হয়ে যায়, যেটা
আপনি জানেন না, সেটা ও মহিলা জানে। সে যদি ভয় পেয়ে যায় তার মাকে বলে, তার বান্ধবীকে বলে, তার যদি দাদি থেকে থাকে তাকে বলে, তারাই জানবে, আপনি জানবেন না। তখনই তো তার সতীচ্ছেদটা সেটা তো ফেটে গেছে বা ছিঁড়ে গেছে। তো এই ধারণাটা বহু যুগ যুগ ধরে হয়ে আসছে, যা এটা ভুল ধারণা। এটা বর্তমান সময়ে দাঁড়িয়ে 100-র মধ্যে 10টা মহিলার হয়তো পাওয়া যায়, কিন্তু 90% মহিলার কিন্তু সহবাস ক্রিয়ায় প্রথম রাত থেকে আপনি যেটাকে ফুলসজ্জার রাত বলছেন, বাসর রাত থেকে পাবেন না। তা বলে পাচ্ছেন না বলে এই নয় যে সে বিয়ের আগে কারোর সাথে মেলামেশা করেছে। এই ধারণাটা আপনার ভুল হবে। তো আজকের আমাদের যে বিষয়, যে সাবজেক্ট, যেটাই আলাপ আলোচনা করার দ্বিতীয়ত নাম্বার আমি আপনাকে বলবো, দেখুন অনেক মহিলা বিয়ের আগে আজও পর্যন্ত হাজারটা মহিলার মধ্যে 500 মহিলা অবশ্যই পাক পবিত্র। আর 500 মহিলা আমি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সেই দিকে বিবেচনা করে আমি বলতে চাই না, আপনারা জ্ঞানী মানুষ বুঝে নেন। এখান থেকে বলছি, এই 500 মহিলার মধ্যে আপনার কপালে কেউ একজন এসে গেল, তাহলে তার উপরে আপনি আঙুল তুলতে পারেন না সে ফুলসজ্জার রাত, বাসর রাতে সহবাস ক্রিয়ার করার মাধ্যমে ব্লাড নির্গত হয়নি বলে। তো দ্বিতীয় যে কারণটা দেখুন, স্বামী স্ত্রী মিলনের আগে ফোরপ্লে আপনি চুম্বন করবেন, আদর করবেন, সুহাগ করবেন, একে অপরের সাথে দীর্ঘ টাইম আপনি পাস করবেন। তো এখানে এই যে ফোরপ্লে আমাদের চিকিৎসার যে ফর্মুলা, এই ফর্মুলায় ফোরপ্লে বলা হয়। আমি সবটা খুলে বলছি না, অন ক্যামেরায় সবটা, আপনি যদি চেম্বারে আসেন তখন আপনার সাথে খুলে আলাপ আলোচনা করব। তো যাই হোক, এর মাধ্যমে কি হয়, একটা নারী যখন ফোরপ্লে করা হয়, সেই মহিলাটা যদি আপনি যখন বিয়ে করছেন, যদি 17 বছরের হয়, 18 বছরের হয়, 22 বছরের হয়, 25 বছরের হয়, তো সেই যুবতী মহিলা প্রথমত আপনার সহবাস ক্রিয়া করার আগের মুহূর্তে যে আদর, যে মর্দন, যে আপনি যে ফোরপ্লে করছেন, তাকে যখন আপনি চুম্বন করছেন, সে যখন মানে আদর সোহাগ পাওয়ার পরে, লাইফের প্রথমবার এই সমস্ত আদর সোহাগ পাওয়ার পরে সে তখন মানে এই সমস্ত জগতে ভেসে যায়। তো তখন কি হয়, মহিলাদের যে কামরস সেটা ভ্যাজাইনার মধ্যে নির্গত হয়ে আসে। তো নির্গত হওয়ার পরে কি হয়, তার ভ্যাজাইনার যে দুটো ওয়াল আছে, অর্থাৎ যে দুটো ঠোঁট আছে বা যে দুটো দিয়াল আছে, পুরোপুরি ভ্যাজাইনার মধ্যে তার কি হয়, কামরসটা চলে আসার পরে কি হয়, একেবারেই ভিজে যায়। তো ওই সময়ের পরে আপনি যখন আপনার প্যানিস বা বিশেষ অঙ্গ বা লিঙ্গটা যখন সেখানে প্রবেশ করান, খুব দ্রুতভাবে সেখানে প্রবেশ করে যায়, তখনই অনেকে ভাবে কি না যে হয়তো আগে কোনো সময় মেলামেশা করেছিল। ভাই, এই ধারণাটা পুরোপুরিভাবে ভুল। এই ধারণাটা আপনি রাখতে পারবেন না, এই ধারণাটা পুরোপুরিভাবে ভুল ধারণা। প্রিয় ভাইরা, দেখুন, এই যে আপনি সতী নাকি অসতী, সে বিবাহের আগে মেলামেশা কারোর সাথে করেছে কি না করেছে, সেটা তার একান্তভাবে তার মন জানবে। সে যদি আপনাকে বলে, আপনি জানবেন। বর্তমান সময়ে আপনার বোঝার এর যে 12টা লক্ষণ আছে, আজকের ভিডিওতে আমি 12টা লক্ষণ বলবো না, মাত্র দুটো আলোচনা করতে করতে এত টাইম চলে গেছে। আমার অন্য ভিডিওতে খুব শর্টে আপনাকে বলা আছে, 12টা লক্ষণ বলা আছে। এবারে আসুন, আমি আপনাকে মূলত যেটা বোঝাচ্ছি, যে সমস্ত পুরুষ ভাইরা স্ত্রীকে একেবারে তৃপ্তি দিতে পারছেন না, বিবাহ করতে ভয় পাচ্ছেন, অথবা বিবাহ করার পরে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার বীর্যটা নির্গত হয়ে যাচ্ছে, আমি বলবো আপনার এই সমস্যা যদি থেকে থাকে, অবশ্যই ন্যাচারাল খাবারের মাধ্যমে আপনি সুস্থ হন। অবশ্যই আপনি কিন্তু কোনো অ্যালোপ্যাথি বা বিভিন্ন বাজারে যে সমস্ত ঔষধগুলো এখন যেগুলো সাপ্লাই হচ্ছে, বিশেষত এই ফোনের মাধ্যমে দেখবেন অনেক ট্যাবলেট জাতীয় দ্রব্য আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। খুব সহজ বাংলা ভাষায় আমি কথা বলি, হয়তো অনেকের
রাগ হতে পারে। আমি একজন কবিরাজ মানুষ, তো আপনার ক্ষতি হয়ে গেলে আমি খুব কষ্ট পাই। তো এই সমস্ত ট্যাবলেট জাতীয় জিনিসগুলো খাবেন না ভাই। ন্যাচারালভাবে আপনি সুস্থ হন, ন্যাচারাল খাবারের মাধ্যমে সুস্থ হন, দেখবেন আপনি সুস্থ হবেন। একটা ট্যাবলেট খেয়ে এখন আপনি 2 মিনিটের আপনি স্ত্রীকে মেলামেশা করতে যাচ্ছেন, 2 মিনিটের মধ্যে আপনার বীর্যটা পতন হয়ে যাচ্ছে। আপনি একটা ট্যাবলেট খাবেন, হ্যাঁ আমি আপনাকে একটা ট্যাবলেট দিতে পারি, সারা রাত ঘুমাতে পারবেন না, 2-10 ঘন্টা ধরে মেলামেশা করবেন, কিন্তু তাতে করে আপনি সুস্থ হবেন না ভাই। আস্তে আস্তে সুস্থ হন। আপনার 40 বছর বয়স, আপনার 25 বছর বয়স, আপনার 50 বছর বয়স, 25 বছর 22 বছরের ছেলেরা চেম্বারে এসে কান্নাকাটি করে, বিয়ে করতে পারছে না। বিয়ে করার সাথে সাথে স্ত্রীর সাথে সম্পর্ক অনেকটা 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 কি হয়, ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে। আরে ভাই, সোনাওয়ালার বউ রিক্সাওয়ালার সাথে পালিয়ে গেছে, এরকম রুগী পর্যন্ত চেম্বারে এসে। ভাই, সোনাওয়ালার বাড়িতে ভাতের অভাব আছে, রিক্সাওয়ালার কাছে কেন গেছে? তার কারণ ওই পুরুষটা নিশ্চয়ই তার দুর্বলতা একটা জায়গায়, সেটা হলো কি, থাকিত হস্ত না হইব নারীর দ্বারস্থ। হাত দিয়ে হস্তমৈথুন করে করে প্যানিসের শিরা উপশিরাগুলো দুর্বল করে ফেলেছে, বীর্যটাকে পাতলা করে ফেলেছে। সে তার এখন স্ত্রীকে তৃপ্তি দিতে পারছে না। মিলনে যাওয়ার আগে কি হচ্ছে, বীর্য পতন হয়ে যাচ্ছে। মনে ইচ্ছা আছে কিন্তু তার বিশেষ অঙ্গটা শক্ত হচ্ছে না। এই সমস্ত পুরুষ ভাইদের যাদের সমস্যা, আমি বলবো বাজারের এই সমস্ত হকারদের কাছে ট্যাবলেট এইগুলো খেয়ে আপনি সময় নেবেন না। হ্যাঁ, বাজারে বহু রকমের ট্যাবলেট পাওয়া যায় ওয়ান টাইমের জন্য, পরবর্তী সময় 2-10 বার 20 বার 1 মাস 2 মাস খাবেন, এরপরে দেখবেন হজভঙ্গ হয়ে যাবে। আপনার প্যানিসের বিশেষ অঙ্গের যে শিরা উপশিরাগুলো আছে, এগুলো আর ব্লাড সার্কুলেশন ঠিকমতো হবে না, ঠিকমতো স্ট্রং হবে না। আপনি আপনার স্ত্রীকে আর তৃপ্তি দিতে পারবেন না। ওই সোনাওয়ালার বউয়ের মতো আপনার স্ত্রীও অন্য কোনো জায়গায় পরকীয়া করবে, অন্য কোনো জায়গায় চলে যাবে। প্রিয় ভাইরা, হাত জোর করে বলছি, আপনারা সঠিক চিকিৎসাটা নেন, সুস্থ হন। 1 মাসের জায়গায় 2 মাস লাগুক, 2 মাসের জায়গায় 4 মাস লাগুক, সুস্থ হন। আস্তে আস্তে করে সুস্থ হন, ন্যাচারাল খাবারের মাধ্যমে, ন্যাচারাল পদ্ধতিতে সুস্থ হন। ইনশাআল্লাহ আজিজ আপনি সুস্থ হয়ে যাবেন। আজকের একটা ফর্মুলা বলে দিই, যে সমস্ত পুরুষ ভাইদের বীর্যটা পাতলা হয়ে গেছে, অনেকে যারা জানতে চান যে আমার বীর্যটা পিশাবের সাথে বেরিয়ে যাচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে বলছি ওলট কম্বল গাছ। আপনারা এখনকার সময়ের মানুষরা ওলট কম্বল অনেকে জানবেন না, হয়তো গ্রামের যারা বয়স্ক মানুষ আছে তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন ওলট কম্বল গাছ কোনটা। ওই ওলট কম্বলের গাছটা চিনে নেন, তার ডালগুলো নিয়ে ছাল ছিঁড়িয়ে নেন, রাত্রিবেলায় 1 ইঞ্চি এই পরিমাণে 7-8টা আপনি এরকম টুকরো করে নেবেন। পানির সাথে 7-8টা আপনি টুকরো কী করবেন, এটা পানির সাথে ভিজিয়ে দেন। সকালবেলায় দেখবেন আঠালো ভাব, আপনার বীর্যের মতো আঠালো এরকম গাঢ় ভাব। এটা আপনি সকালবেলায় শরবতের মতো মনে করে নিয়ে আপনি খেয়ে নেন। এই রকম করে আপনি 1 থেকে 1.5 মাস খান। বীর্য যদি আপনার পাতলা হয়ে থাকে, পায়খানা পেশাবের রাস্তার মধ্যে দিয়ে যদি চলে যায়, গাঢ় হয়ে যাবে। খুব ভালো করে বোঝেন, যার বীর্য যত গাঢ়, তার সহবাসের টাইমটা ততটাই লম্বা। প্রিয় ভাই, ভিডিও আমি এখানে আলোচনা করে শেষ করে দিচ্ছি। একবার না বুঝতে পারেন, 2 বার ধরে শুনে জেনে বুঝে নিয়ে আপনি আমি যে রেসিপিটা বলে দিলাম করে খান তো দেখি। পৃথিবীর কোনো ওষুধ আপনার কাছে খাওয়া লাগবে না। প্রিয় ভাইরা, আমি আজকে ভিডিও আর লম্বা চওড়া করছি না, এখানে শেষ করছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনার জীবনে উপকার না করতে পারি, ক্ষতি করব না। ন্যাচারাল পদ্ধতিতে আপনি আপনার যৌন জীবনটা সাকসেসে রাখতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। প্রিয় ভাই, আজকের ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনি কি সরাসরি রোগীও দেখেন এখানে? আমি সকাল এবং বিকাল প্রতিনিয়ত এখানে রোগী দেখে থাকি এবং আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করে থাকি। এরকম জ্বর ইনফেকশন নিয়ে ভুগতেছে, অনেকে বাচ্চা হচ্ছে না, এই ধরনের রোগ। অনেক দীর্ঘদিন ধরে পুরাতন আমস্যা, পুরাতন গ্যাস্ট্রিক, আইবিএস এর প্রবলেম, এই ধরনের সমস্যা। সর্বমোট যে সমস্যাগুলো, এর ভিতরে একটা সমস্যা হলো যৌনরোগ। এই যৌনরোগের জন্য মানুষ বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসা করে আসতেছে, কিন্তু ওই ধরনের ভালো ট্রিটমেন্ট সে পাচ্ছে না।
টাকা শেষ হচ্ছে কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছে না। ট্রিটমেন্ট পাচ্ছে না। এটার কারণ হলো যে ইউনানির যে চিকিৎসাটা, এটা হলো সম্পূর্ণ মেজাজ ভিত্তিক একটা ট্রিটমেন্ট। আচ্ছা, এটা হলো মেজাজের তারতম্যের বিপরীতে আপনাকে ওষুধ দিতে হবে। আমাদের দেশে যত ট্রিটমেন্ট আছে, যেমন এলোপ্যাথি রোগের উপরে ট্রিটমেন্ট করা হয়, আর হোমিও ট্রিটমেন্টটা হলো লক্ষণ ভিত্তিকের উপরে করা হয়, আচ্ছা। আর ইউনানি এবং আয়ুর্বেদিক যে ট্রিটমেন্টটা গাছন্ত যে ওষুধ, এটা সম্পূর্ণ হলো মেজাজ ভিত্তিক। মেজাজ আপনার যে মেজাজ আছে, এটা বিপরীত মেজাজ যদি ওষুধ দেওয়া হয়, তাহলে রোগী অটোমেটিক সুস্থ হয়ে যাবে। 100% লোকের ভিতরে কিন্তু 95 97 বা 98% লোকেরই কিন্তু যৌন সমস্যা থাকে। কারো পার্সোনালি থাকে, কারো আবার ওপেনে থাকে। কেউ কিন্তু বলতে চায় বা বলতে পারে না, মানে একটা আনইজি ফিল করে, মানে নিজের কাছে নিজে একটু শরম বা এরকম আনইজি ফিল করে। কিন্তু সেক্ষেত্রে যাদের যৌন সমস্যাটা, আমি এটা নিয়ে কথা বলতেছি, যাদের যৌন সমস্যাটা, তাদেরকে আপনি ট্রিটমেন্টটা কিরকম কি করতেছেন? যেহেতু আপনার সামনে আসতে চাচ্ছে না, মানে একটু ভয় লাগতেছে বা কথা বলতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি কিরকম কি সুযোগ সুবিধা দিচ্ছেন তাদেরকে? আমাদের এখানে ট্রিটমেন্ট আপনার অনলাইনে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আমাদের ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলোতে আপনি কথা বলতে পারবেন। এবং আমার সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো যে রুগী দেখলে আমি রুগীর কি প্রবলেম এটা আমি বলতে পারবো ইনশাআল্লাহ, এবং তার কোন মেজাজের রুগী এবং তাকে কি ওষুধ দিতে হবে এটাও আমাকে ইনশাআল্লাহ জানা আছে। আর সবচেয়ে বড় জিনিস হলো যৌন রোগের যে প্রবলেম গুলা, এটা অধিকাংশ হলো মস্তিষ্ক অর্থাৎ মানসিক প্রবলেম। তারপর হলো পেটের গোলযোগ থাকে, যেটাকে আমরা আইবিএস বা পুরাতন আমসা অথবা সিগুলার ভাইরাস অথবা ঘনক্য নাইজেরিয়া ভাইরাস, এই ভাইরাসের কারণে অনেক সময় রোগীদের এই প্রবলেম গুলো হতে পারে। তো এই ধরনের সমস্যাগুলোকে আমি অ্যানালাইজ করি, এরপরে তাদেরকে আমি রোগের ওষুধ দিয়ে থাকি। এটা আমি ক্লিনিক্যাল ওষুধ আমি নিজেও তৈরি করে থাকি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আমি ছোটবেলায় শুনেছিলাম আমার বাবা মার কাছে যে অনেক অনেক নাকি ডক্টর ছিল যে বলতো যে হাত দেখে বা চোখ দেখে বা মুখ দেখে তোমার কি রোগ হয়েছে বা তুমি কি সমস্যা ভুক্তভোগী আছো, মানে এটা ছোটবেলায় সবাই আর কি বলতো। কিন্তু আমি বড় হওয়ার পরে এটা আর কি আমি কখনো নিজের চোখে দেখিনি বা শুনেছি খুবই কম। কিন্তু আমি এখানে আসার পর শুনলাম, বা বাইরে আর কথা লোকজনের সাথে আমি যখন বাইরে চা খেতে বসি, তখন শুনলাম আপনি নাকি মানে যে কোনো রোগীর ফেস দেখে বা চোখ দেখে বা জিহ্বা দেখে বা মানুষ দেখে বলে দিতে পারবেন যে এই লোকের কি সমস্যা হয়েছে। আপনি এরকম জানেন কিনা? মূলত হলো মানুষ তো সমস্যা নিয়ে আসে, আর মানুষের আশা ভরসা নিয়ে আসে যে একজন ডাক্তারের কাছ থেকে আমি ভালো পরামর্শ নিব। হ্যাঁ, এখন যদি ডাক্তার যদি কোনো রোগীর রোগ বুঝতে পারে, তাহলে চিকিৎসা করা তার জন্য সহজ। এই জন্য আমাদের কিছু ট্রিটমেন্ট আমরা এরকম যে জিহ্বা দেখলে আমি বলতে পারবো যে তার পায়খানাটা কিরকম, তার অঙ্গের কোন অঙ্গতে প্রবলেম হয়েছে, অথবা সে বসলে বলতে পারবো তার এখন কি প্রবলেম গুলো চলতেছে, অথবা সে কি মেজাজের রোগী, ওই মেজাজ অনুযায়ী তাকে কি ট্রিটমেন্ট করলে সে অচিরে এবং খুব দ্রুত সুস্থ হবে, ওই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ বলতে পারবো। এবং সেরা দেখেও আমি বলতে পারবো তার হার্ট ব্রেক, তার হৃদযন্ত্রের, তার এবং বিভিন্ন অঙ্গের কোনো প্রবলেম হয়েছে কিনা। যে আপনার এখানে কি কি রোগের ওষুধগুলো পাওয়া যাচ্ছে এবং মোটামুটি কি কি রোগগুলো আপনি ট্রিটমেন্ট করে থাকেন? মূলত মেয়েদের যে কোনো সমস্যা, জ্বরের প্রবলেম, হিমোগ্লোবিনের অভাব, মিন্স ক্লিয়ার হচ্ছে না, হাত পা জ্বালা পড়া করে, এই ধরনের ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ। পুরুষের যৌন রোগের যে কোনো সমস্যা, এছাড়া পায়খানার রাস্তায় যে পাইলস হয়ে গেছে, অর্শ, গ্যাস, যেটা ভূখণ্ড বা পিস্টুলা, এটাও বিভিন্ন অপারেশন আমি ট্রিটমেন্ট করে থাকি। এছাড়াও অনেক রোগী আছে যাদের হার্টে ব্লক লেগে গেছে, কারো 98, 97 অথবা 50% ব্লক লেগে গেছে, এটাও ইনশাআল্লাহ বিনা অপারেশনে ইনশাআল্লাহ আমি ট্রিটমেন্ট করে থাকি। এছাড়াও দীর্ঘদিন ধরে আমার অভিজ্ঞতাতে যারা যৌন রোগী আছেন আমার কাছে আসেন, অনেক সময় আমরা ওষুধ দিয়ে থাকি। তো আমার ভাইয়ের বেড়াদাররা যারা ডাক্তার হাকিম আছে, ওনারা ওষুধ দিয়ে থাকি। তারা মনে করে যে যৌন রোগের মানে একটাই ওষুধ বা এই ওষুধ এই ওষুধ, কিন্তু আসলে এরকম না। বাজারে মোগালেস আছে, মুমসিক আছে, স্পন্দন আছে, আর্ধে খুরমা আছে, এই ধরনের অনেক ধরনের হালুয়া বা ট্রিটমেন্ট করা হয় যৌন রোগের। কিন্তু সব রোগীদের জন্য একই ওষুধ না, এটা ভিন্ন ভিন্ন ওষুধ। এটার জন্য একজন অভিজ্ঞ হাকিমের দরকার। এই জন্য আমি চেষ্টা করি যে রোগীকে রোগ বুঝে তার অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া যায়।